দাদা পীরের বাগানে ভক্ত মুড়ি মোটা তৈরি করে আল্লাহ নবী যুদ্ধ জন্মে সাহাবা হুজুরদের নামের লিস্টটা তৈরি করে আল্লাহ নবী সাহাবা হুজুরদের নাম করে লিখে নেয় ও বেদিনের আমার ওই সময় ওই লাইনে একজন মহিলা দাঁড়িয়ে গেল ও বেদিনের আমার ওই মহিলাটা যখন দাঁড়িয়ে গিয়েছে বাকি সাহাবা হুজুরা বলতে লাগে ও মা মহিলা তুমি কি জানো না মহিলাদের জন্য যুদ্ধে যেতে যুদ্ধে তোমাদের যেতে হবে না তোমার বাড়ি চলে যাও মহিলাটি বলল ও নবী পাকের সাহাবারা আমি জানি যুদ্ধে যেতে নেই আমি জানি যুদ্ধে হাজির হতে নেই তোমরা যেমন লাইনে দাঁড়িয়ে আছো আমাকে লাইনে থাকতে দাও কি বুঝলে তোমরা যেমন লাইনে দাঁড়িয়ে আছো আমাকে থাকতে দাও জোরে বলবে যুদ্ধ কি কারা করে মহিলা না পুরুষ খালি যুদ্ধে দাঁড়ানো লাইনে আল্লাহ রাসূল সবার নামটা লিখছে আমার নবী সবার লিখতে বলে এই মহিলা যখন হাজির হয়ে গেল আল্লাহ রাসূল বললেন কি ব্যাপার মা তুমি জানো না মহিলা উত্তর দিয়ে দিল মহিলাটা জানিয়ে দিল ও যুবকেরা নবী বাগনেরা মেরা বোনেরা মহিলা জানিয়ে দিল হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি গানি নেবেন না হুজুর মুস্তাকি গানি নেবেন না হুজুর বেয়াদবি গানি নেবেন না হুজুর মুস্তাকি গানি নেবেন না আমি মহিলা হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জানি মহিলাদের যুদ্ধে যেতে নেই আমার ঘরে আর কোনো পুরুষ নেই আমার ঘরে আর কোনো যুবক নেই তাকে যুদ্ধে পাঠিয়ে দেব হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কত যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুমি গানি নেবেন না হুজুর মুস্তাকি গানি নেবেন না আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যাবে বেঈমান গুলো যখন আপনার দিকে তীরটা মারবে বেঈমান গুলো যখন আপনার দিকে তীরটা ছড়বে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে ধরবে তীরটা বাচ্চার গায়ে লাগবে আপনার কথা শরীফে জানো এক চুল পরিমাণ না লাগে চলে বলে হুজুর আমার বাচ্চাটাকে আপনি ধরবেন বাকি তীরগুলো বাচ্চার কলিজায় লাগে আপনার গায়ে যাবে জোরে বলবেন একটা মহিলার ভালোবাসা দেখে আজকাল মহিলাগুলো ওই কোচিদের রেখে অন্যের সাথে চলে যায় মায়া কথা ভুল বললাম না ঠিক বললাম মুরগির ছানার কাছে অন্য কেউ যেতে পারে না বাংলায় কি বলে লেবে রে খালি মুরগিটা তার বাচ্চার প্রতি কত মায়া কত আর কিছু মহিলা ওদের বাচ্চাকে ফেলে অন্যের সাথে চলে যাচ্ছে তাহলে একটা পশুর থেকেও খারাপ না ভালো আল্লাহ বলে একটা কুকুরের বাচ্চার কাছে যেতে পারে না কুকুরটা কামড়াবে শিল লেগে যাতে আমার বাচ্চার ক্ষতি না হয় আর কিছু মহিলা স্বামী সন্তান সব ফেলে চলে গেল একটু মায়া বললেন আর গ্রামের ভিতরে রয়েছে কার বলবে ঘরে ঘরে জিনা শুরু ঘরে ঘরে শুরু হয়ে গেল নবীর প্রেমটা কবে মায়ের খাদিজা হবে কবে মা আমাদের আয়েশার মতো হবে কবে আমাদের ঘরে মহিলাগুলো আম্মা জানদের মতো চিন্তাও পরিবার নিজেকে কি হবে ওই পরিবার এই গ্রামটা খুঁজলেন এমনও বাড়ি আছে সে বাড়িতে টোটালি বেনামাজি বলতে কেউ শুধু ইমাম সাহেব শুধু দোয়া করেন আল্লাহ যেন রহমত মেলায় তুমি নিজে একবার বাড়িতে আর এই যে সময় বারা চলে এলো তখন আজ খতম করবে বাড়িটা আপনার তেলাওয়াত তো আপনি করবেন
রীতিনীতি আমাদের নবীর প্রেমটা বুকে রাখতে হবে। নবী ছাড়া আপনি এক পা চলতে পারবেন না। নবী ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, হুজুর ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। ছাই করবে নবী নবী করতে। আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, সব কিছু করেছে। সব কিছু আগে আল্লাহ পাক হুজুরের নূরটাকে পয়দা করেছে। জোরে বলে আল্লাহ পাক কলমকে কলম তুমি আমার আরশে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম নবীর নামটা লেখো, আমার নাম লেখো। কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আমার দাদা পীরের বাগানে মুরিদ মুতাকিদি করেরা, আল্লাহ কলমকে বলে দিল, হে কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বছর না, এক বছর না, কলম 400 বছর ধরে আল্লাহ নবীর নামটাকে লিখতে শুরু করে। আল্লাহ নবীর নামটাকে লিখে এই কলম জিজ্ঞাসা করে, ও এটা এমন কার নাম, এটা এমন কিসের নাম, এটা এমন কার নাম হয়ে যাবে? আল্লাহ পাক জানিয়ে দিল, হে কলম তুমি কি জিজ্ঞাসা করো? কলম বাবা জানিয়ে দিলে, আল্লাহ পাক আপনি তো না সারে, আপনার সাথে কারো অংশীদার চলে না, আপনার সাথে কারো তুলনা চলে না, আপনার সাথে কারো অংশীদার চলে না। হে কলম এটা এমন কার নাম তুমি আমাকে জিজ্ঞাসা করো? হে কলম শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক এই জান্নাতটা বানিয়েছি, আমি আল্লাহ পাক এই জাহান্নাম বানিয়েছি। হে কলম এই নামটাকে যদি না বানাতা, না জমিন বানাতা, না আসমান বানাতা, না চন্দ্র বানাতা, না সূর্য বানাতা, হে কলম আমি আল্লাহ পাক তোমাকে বানাতাম না। আল্লাহ পাক বলে বলো ওই নামটাকে না বানালে তোমাকে আমি বানাতাম না। কেউ পাপ ছড়ে বলে আমার নবীকে কত মহব্বত করে। আল্লাহ পাক হুজুরকে যে মহব্বত শিখিয়ে দিয়েছে, আমরা সেই মহব্বত থেকে বেঁচে ঠিক না? কি হবে? নামাজ পড়ে পড়ে যদি কপালে দাগ হয়ে যায়, যদি আমার নবীর সাথে আমার নবীর প্রেমটা যদি আপনার অন্তরে করে হুজুরা যেমন আমার নবীকে আর রাসূলকে যেমন ভালোবাসেন, আপনার আমার ভালোবাসা ওই দিকে এগিয়ে যায়। আমার ভালোবাসা ওই দিকে যায় না, নবীর প্রেমটা আমাদের ভিতরে উঠে যায়। এই জন্য আমাদের ভিতরে নবীর প্রেমটা বেশি। আমার নওজোয়ান যুবক তরুণ, আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরের মহব্বত করতে বলেন। আল্লাহুম্মা মহব্বতে দরুদ শরীফ আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমার মুরব্বি বাবা আমার দাদা পীরের বাগানে ধরে মুতাকিদি ওই মন লাগে যতক্ষণ আপনাদের লাগে আসি নবীর মহব্বত নিয়ে আলোচনা করি। আরে ভাই হুজুরের মহব্বত যদি কমে যায় বেকার দেশে মহব্বত বলে আর ইসলামের ভিতরে সবথেকে বড় জিবরাইল আজরাইল জিবরিল জিবরিল যখন আমার কাছে আস্তে আস্তে পুরো আলোচনা আই ভাই আসে
তুমি আমি নবীর সামনে আমরা যাকে কি বিদাত দিয়েছিলাম সাহাবা হুজুরা দেয় বলে রাসূলের পেশাব বিনা দলিলে খেয়েছিল, দলিল চাইনি। সাহাবা হুজুররা আমার রাসূলের খাবার নিয়ে মিশিয়ে আমার পরিচয় ব্যবহার ছিল। জোরে জোরে বলবেন, আরে আপনার আমার গায়ের ঘামটা কি গো আতর মেখে যেতে হুজুর আতর লাগিয়ে লাগিয়ে যেতে হয়। সাহাবা হুজুররা আমার নবীর ঘামটাকে মাটিতে টেকতে দিত না। জোরে জোরে বলবেন, আরে ভাই ভাই আমি নবীকে দিয়েছি, তাহলে সাহাবারা ঘামটাকে যদি মানতে পারে আর আমরা নবী আমরা নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার নাম আপনার তাজিমে আমরা হুজুর কিয়ামতের দিন আমরা কথা বলবো হুজুর আপনার তাজিমে আমরা দাঁড়িয়ে একটু সালাম হুজুর আমাদেরকে বিদাত দিন, হুজুর আমাদেরকে ওয়াহাবি বলবো। जो সাহাবা হুজুররা আপনাকে দেখে আমরা তো দেখি ওদের ময়দানে রাসূলের এই মাথাতে শীত ফুটে গেছে। আহা সাহাবা হুজুর আল্লাহ রাসূলের মাথা পরিষ্কার করতে করতে ওই রক্তটা চেটে চেটে খেয়ে নিয়েছে। জোরে বলবেন, রক্ত খাওয়া কি জায়েজ না হারাম? বলে ওই সাহাবা হুজুরটা কি বলে এখন তো দলিল জিবরিল এত বড় মাপের পরিমাণ নবীর কাছে আসতো আদবে জিবরিল আমি যাব আল্লাহ নবী দরবারে হাজির হয়ে যেত, আল্লাহ নবী কাছে কাছে হাজির হয়ে যেত। ও যুবকেরা ও মুরব্বি বাজানেরা ভাইরা বোনেরা মহিলা গণেরা বাবা দাদা পীরের বাগানে ভক্ত মুরি মুতাকিদি গণেরা আল্লাহ মাকে বড় মাপে ফারিসা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন চলে আসে এতটা আদর নিয়ে আসে এতটা ভক্তর সাথে আসে আল্লাহ নবীকে সালাম দিতে হুজুরের হুজুরাখানায় না বলে ঢুকতেন না, হুজুরের হুজুরাখানায় বিনা অনুমতিতে প্রবেশ করতেন না। জিবরিল আমিন যখন চলে আসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার উত্তর দিতে নবী আমার উত্তর দিতে পাশে বসে যেতেন। ও যুবকেরা আল্লাহর নবী যখন ঘুমিয়ে থাকতেন নবী আমার ঘুম ফরমাচ্ছে এমন সময় জিবরিল যখন হাজির হয়ে যেতেন জিবরিল বলে আমি নবীকে ডাকবো বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় হবে, আল্লাহ পাকের প্রিয় দোস্ত বুঝতে কি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। ওই জিবরিল আল্লাহ নবী কদমে চুমে দে জোরে বলে ভাই মানুষ না ফারিস্তা মানুষের নবীর করতে গেলে আমার কথা বলে দুআ মানেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলে শেষ করে কি করে আমি গুনাহ করলাম আমি নিষেধ করলাম। আরে ভাই ভাই অসমান নবীর লেগে তাহলে আমরা যদি আজকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মনে মনে কষ্ট তাহলে কেন সব যদি আমার নবীর লেগে হয় দুয়ার পরে আমরা মুখে এটা কি কেন আমরা ছেড়ে ছেড়ে হতে পারে আমার নবীর মহব্বতের লেগে আল্লাহ আমার ছড়িয়া পানি বলেন আল্লাহ শক্ত করে যাই শক্ত করে ধরে নবী ছাড়া আমাদের জায়গা না, রাসূল ছাড়া আমাদের এক পা বাঁচতে
ছাই কই সব সময় নবী নবী সাহাবা হুজুর নবী করেছে আয়ে মুস্তাহিদিন নবী নবী করেছে আমার দাদা পীর কেবলা নবী নবী করেছে ছোট হুজুর দাদা মাশাআল্লাহ হুজুরকে আশিক রাসূল বলা হয় ওই আপনারা তো হুজুরে বলে আশিক রাসূল মুফতি আযম ইসলাম হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরের বলে আশিক রাসূল কেন আমার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নবী 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 জোরে জোরে আমরা তাদের বাগানের মধ্যে আমরাও নবী ঠিক না তাহলে নবী 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 ছাড়া আপনি নবীকে বাদ দিয়ে চলতে একটা কাজ আমাকে দেখা হুজুর এই কাজটা নবী ছাড়া আমরা এখানে আমরা নবী আজানে নবীনা কোরআনে নবীনা হাদিসে পাতায় পাতায় নবীনা হালেমে মুখে মুখে নবীনা জান্নাতের গেটে গেটে নবীনা হুরেদের কপালে দে নবীনা ও জানেরা জান্নাতের গাছে পাতায় পাতায় নবীনা আলে মজ করে নবীনা কোরআনে নবীনা বুখারী শরীফে নবীনা তিরমিজি শরীফে নবীনা মিশকাত শরীফে নবীনা যত হাদিসের কিতাব আছে প্রতিটা কিতাবে নবীনা ও জানেরা সাহাবা হুজুরের মুখে মুখে নবীনা হিসাবে মুখে মুখে নবীনা মাদ্রাসা ছাত্রদের মুখে মুখে নবীনা যে কিতাব পড়বে নবীনা নবী ছাড়া জায়গা নাই নবী ছাড়া রাস্তা নাই নবী ছাড়া এক পা চলতে পারবেন না আজকে আমরা যখন নবী নবী করে আমরা যখন হুজুর হুজুর করে আমরা যখন নবীর নামে সালাম দিয়া করি আমরা যখন নবীর তাজিমে দাঁড়িয়ে যাই খালি সব জায়গায় যদি নবীর নাম হয় আজানে নবীর নামটা বাদ দিয়ে আজান হবে না নামাজে নবীর নাম বাদ দিয়ে নামাজ হবে না হজে যাবেন নবী না কে যদি মক্কা শরীফে হজ করে চলে আসে মদিনা শরীফে যদি না যায় হজটা হবে না তাহলে যদি আমরা নবী 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 করে একে ক্ষতিটা কোথায় আমার রজমনে বুঝতে পারবেন সব জায়গায় নবী নবী হয় নবী নবী করি ক্ষতি কেন আপনি আমাকে নবী নবী সব একটা দড়ি আরে ভাই ভাই এত যদি নবীর আমার নবীকে কিছু কিছু মানুষ কষ্ট হয় জীবনে তো পাবি না কিছু কিছু হুজুরদের দিকে করা হারাম তুমি শায়েখ তুমি যে বুখারী শরীফ চোখে দেখেছো তুমি বললে অমুক কিতাবে আছে কিতাব চোখে দেখেছো নাকি শুনে বলবো কাছ থেকে ফেফকান নিয়ে না জমা হয়ে যাবে হাত করতে পারবে আমরা 8 বছর 9 বছর শিখছি এখন পর্যন্ত বুখারী পড়াতে গেলে আগে কি আসে হুজুর কিতাবটা পড়া বুখারীটা আগে রাখা সামান্য ইলমের নাম একটা আরবি গ্রামারের কিতাব পড়াতে গেলে শিক্ষকরা আগে আগে আসে আরে কিছু কিছু বলে না বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আসে কি রে হাদিস ও তোমাকে হাদিস কোনটা বাদ দিয়ে অতুই যদি আমার নবীকে মহব্বত করো আমার রাসূলকে এমন চলো চ্যাটার টাবি মাথায় দাও তা বলে না অদ্ভুত হচ্ছে নবী যদি অতুই মহব্বত হয় তুমি গাই কেন আমার রাসূল কি যুদ্ধ চাইলে যুদ্ধ করে আমার নবী কি করেছে উঠার বেলা জানলে না আমার নবী তুমি নবী চাপেনি তুমি চাপলে বেটা আগে আজান কিসে হতো
মাইকে হোক মাইক তো আগে খালি এখন মাইক আজান দিচ্ছে কেন? বেলাল হুজুর কি মাইক আজান দিয়েছে? সব জায়গায় নিজের বেলায় শাস্ত্র মনে ব্যবহার রীতি আগে মসজিদে আমার আগে মসজিদে আজান বাইরে আজান সবাই বাইরে আজান তাহলে এখন করে আজান কোথায় বলবেন? কথা একটা দলিল আমাকে দেন। দলিল বেলাল মাইক বলেছে, আমার নবী কি বলেছেন? বেলাল তোকে আজান দিল, আর মুয়াজ্জিন তো মাইক ছাড়া আজান দিতে পারে না। ওটা বেদাত না, ওটা বেদাত না তো। ওইজন্য কথা বলবো, হাদিস দেখে সব জায়গায় বেদাত করে চিল্লালে হবে না। আমার রীতি আমাদের ঠিক করতে হবে। আবার কিছু আলেমাই আছে সবাই শরীফের হাদিস কে আবার মানবেন তো নম্বর হাদিস আপনি মানবেন কোনটা? আমার ইসলাম জায়গাটা মুশকিল করে। তবে শুনে আমাদের রীতিনীতি পাল্টে গেল। মসজিদ করতে গেলে আমরা হাজি সাহেবদের ফতোয়া দেন, জায়গা মুশকিল কেমন করে দেন। কিন্তু গ্রামবাসী কোনদিন বলেছে মুফতি সাহেব আমাদের মসজিদ ইমাম সাহেব কত ভালো হয় কথা বলে না। জিজ্ঞাসা করেছে সব বেলায় ফতোয়া দেন, ইমামটার বেতনটা কত হবে? মুফতি সাহেব ফতোয়া দেন, ফতোয়া কিন্তু নেবে না। ঠিক না? আওয়াজ তাহলে রীতি কোথায় চলে? মসজিদটা কোন জায়গায় হবে জায়গাটা এই করে ফতোয়া দিয়ে দেন। ওই কমিটি কোনদিন বলেছে হুজুর আগে মাইনে দিলে ভালো হয়? ও জিজ্ঞাসা রীতিনীতির কথা। নবীর আদর্শে আমাদের জীবন চালাতে নবী আমার যেইভাবে বলেছেন আমাদের ওই নবী আমার ঠিক কোথায় গেল নবী? কোথায় গেল সাহাবা হুজুরদের প্রেম? সকল হুজুরের মহব্বত বুকে বলেন মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল তো বোঝে না। ও শাহে মদিনা আশিকের বেদনা দিদারে নবী পাক এ দিল তো বোঝে না। ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কুবা, ও কাবা বাইতুল্লাহ ও মসজিদ কুবা দিদারে নবী পাক এ দিল তো বোঝে না। সেখানে মুহাম্মদ নবী পাক শুনে আয় কদম চুমে নেব ধুলা যে আমি হায় নুরানি ছোঁয়ায় বিশ্ববা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমার আওয়াজ বুঝতে পারছেন তো মোটামুটি? দেখে আমার আওয়াজ সবার কথা বুঝলেন? তবে শোনে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ মানে সব জায়গায় কথা বলে না বলেন না, সব জায়গায় সব ব্যাখ্যা করলে চলবে চলবে না। কোরআন শরীফে আল্লাহ পাক কি বলেছেন? তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো। এবার আপনি আপনার বাবাকে করে ভগবান আপনার দোষ নেই, আপনার বাপের আপনার চাচা ভাইটা আপনার বাবার থেকে বার করে নে ধুমধাম কোন একটা বিষয় আপনার একচুল পরিমাণ দোষ নেই। ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমার আব্বাকে যত পারবি মার, আমি এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকি। কেন আয়াত এখানে চলবে না? আল্লাহ তো কোরআনে বলেছে আল্লাহ তো বলেছে ধৈর্য ধরো। আমার বাবাকে কে ডাকছে আছে নেবে, ঠিক আছে ভাই যত খুশি মার ভেঙে দাও তিনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে তোমরা আমার বাবাকে মারছি কেন এইভাবে আব্বা হবে কেন হবে না আয়াতে কিছু সব জায়গায় চলে না, কিছু জায়গায় কিছু জায়গায় ঘটাতে হয়। আরো ধরে কে বলেছে আপনার জায়গায় আবার আল্লাহ বলেনি যে তোমরা ক্ষমা করে তোমার নামে যদি কেউ মিথ্যা তহমত দেয়, মিথ্যা বদনাম করায়, আপনি বলবেন কাছে আমার নামে কথা বলছিস আর মেয়েটা কি বলবেন?